ঘটনা যে সময় ঘটেছে প্রায় তার থেকে আরও 2 ঘন্টা বেশি সময় ধরে এখানে ধারাবাহিকভাবে চলছিল অনুষ্ঠান, বাউল গান চলছিল, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল, মাইক বাজানো চলছিল, যার কারণে ছাত্রী যখন জলে ডুবে যায় সে সময় কোনো রকম আওয়াজ তার বন্ধুরা তার সঙ্গীরা পায়নি। এটা মনে করা হচ্ছে প্রাথমিকভাবে। তদন্তকারী আধিকারিকরা তারা যেমন বিভিন্ন নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে এবং ছাত্রীর ভিসেরা টেস্ট করা হবে, অর্থাৎ পোস্টমর্টমের যে তথ্য অন্যতম হিসেবে উঠে আসছে ভিসেরা টেস্ট, অর্থাৎ তিনি খাবারের সাথে আরও অন্য কোনো মাদকদ্রব্য মেশানো ছিল নাকি না তিনি মদ্যপান করেছিলেন, এই সমস্ত বিষয়টা পরিষ্কার হবে। তবে এই সেই মঞ্চ যে মঞ্চকে দেখাবো যে একদম সুসজ্জিত করে গতকাল সারা রাত ধরে প্রায় একটা মধ্যরাত ধরে বলা যায় যে সেখানে কিন্তু ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করছিল, কিন্তু তারপরে এই ঘটনা ঘটে। যদিও এই ঘটনার নেপথ্যে কিন্তু কেউ বা কারা যুক্ত রয়েছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজে যে ছাত্রীর এই রকম ঘটনা ঘটেছে, যিনি জলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে, তার কিন্তু গতিবিধি সম্পূর্ণটা কিন্তু পরিষ্কারভাবে ধরা পড়েনি বলে মনে করা হচ্ছে, কারণ এই চত্বরের সব জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে সিসি ক্যামেরা ছিল না। অর্থাৎ যেখান থেকে তিনি এই যে খালপাড়ের দিকে বা পুকুরের দিকে চলে যাচ্ছেন তারপরে কি হলো সেটা কিন্তু সিসি ক্যামেরায় উল্লেখ করা সম্ভব নয়, বা সেখানে কিন্তু সেটা পুরোটা ক্যাপচার করা হয়নি, যার কারণে কিন্তু সমস্যা পড়তে পারে তদন্তকারী আধিকারিকরা এমনটা মনে করা হচ্ছে। যদিও এই ঘটনা এই যে এই জায়গা থেকে প্রায় ঢিলছোড়া দূরত্বেই ঘটনাটি ঘটে। সব মিলিয়ে বলা যায় যে এই ঘটনা কিভাবে ঘটলো, সত্যিই কি ছাত্রী মদ্যপান করেছিল, সমস্তটা পরিষ্কার হবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর এবং তদন্তকারী আধিকারিকরা তদন্ত করার পর। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে এগায় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। মদ নিষিদ্ধ করতে হবে, এখন কি ক্যাম্পাসে, তো এটা দীর্ঘদিনের দাবি ছিল, এখন কি ক্যাম্পাসে এই সমস্ত নিষিদ্ধ বস্তুগুলো ব্যবহার করা হয়? দেখুন, ক্যাম্পাসের অভ্যন্তরে এই দাবি তো ছাত্র সংগঠন এআইডিওসে আমরা তুলেছি এবং ক্যাম্পাসে যেহেতু এইগুলো চর্চা হচ্ছে, যার ফলে আমাদের এই ধরনের ঘটনাগুলো যেভাবে ঘটছে আর কি আজ সমাজ পরিবেশেও হচ্ছে এবং একটা বিশ্ববিদ্যালয়ে সেই পড়ুয়ারা তারাও কিন্তু এইভাবে এই নৈতিকতার সংকটের জায়গা থেকে তারাও কিন্তু এইভাবে মানে অ্যাফেক্টেড হচ্ছে এবং যার ফলে এই ধরনের ঘটনা বাড়ছে। আমরা ছাত্র সংগঠন এআইডিওসও বারবারই ক্যাম্পাসে মদ ও মাদকদ্রব্যের বিরুদ্ধে আমরা ডেপুটেশন দিয়েছি, অথরিটির সাথে কথা বলেছি এবং এর বিরুদ্ধে আমরা লড়বো। কারণ তোমরা ডিএসইউ একটা ছাত্র সংগঠন করো, তোমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মানে ছাত্ররা মুক্ত চিন্তার একটা বাতাবরণ সবসময় ক্যাম্পাসে রাখতে চায়, যথেষ্ট পরিমাণে সিসি ক্যামেরা লাগানো নেই, এটা বারবার তারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়েছিল ক্যামেরা বসাতে গিয়ে। ছাত্র হিসেবে এটা কতটা যুক্তিসঙ্গত মনে করো তোমরা? দেখুন, মানে ক্যামেরা বসিয়ে বা সিসিটিভি বসিয়ে পূর্ণাঙ্গ কোনো ঘটনার বা এই যে সামাজিক যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর সমাধান তো শুধুমাত্র সিসিটিভি বসিয়ে সম্ভব নয়। এটা আমরা মনেও করি যে শুধুমাত্র সিসিটিভি কিন্তু এইগুলোকে মানে একটা দিশা দেখাতে পারে না, পুরোপুরি বন্ধ করতে পারে না। তাই ক্যাম্পাসের অভ্যন্তরে আমি আপনার সাথে একদম একমত যে ক্যাম্পাসে যেমন ক্যামেরা বসিয়ে সবার মানসিকতার পরিবর্তন করা যায় না, ঠিক একইভাবে ক্যামেরা বসালে এই রকম অনৈতিক কাজগুলো হয়তো কিছুটা হলেও কিন্তু কম হতো এবং যে ছাত্রী মারা গিয়েছে, কি কারণে মারা গিয়েছে সেটাও কিন্তু আইডেন্টিফাই করাও যেত। এটা কি অস্বীকার করেন? দেখুন, কী কারণে মারা গেছে সিসিটিভি থাকলে সেটা আটকানো যেত কি যেত না, এই প্রশ্নটা আমার মনে হয় যে অবান্তর। তার কারণ সিসিটিভি থাকলে এইটা ঘটতো না, সেটা কারণ তো বোঝা যেত যে কী কারণে। শুনুন 4 নম্বর গেটের কাছে একটা সিসিটিভি আছে, নিশ্চয়ই তদন্তের জন্য সেটা অবশ্যই সেটা যথেষ্ট পরিমাণে নয় এত বড় ক্যাম্পাসের মধ্যে। দেখুন, আমি আগেই বলেছি যে সিসিটিভি দিয়ে এই সমস্ত বিষয়গুলো রোখা যাবে না, এটা কোনো পার্মানেন্ট সমস্যা হতে পারে না। তুমি কি সিসি ক্যামেরা লাগানোর পক্ষে না বিপক্ষে? ছাত্রছাত্রী সুরক্ষার পক্ষে। দেখুন, ও যেটা বলেছে সেটাই যে আমরা ছাত্রছাত্রীর সুরক্ষার পক্ষে এবং এই ধরনের যদি সিসি ক্যামেরা লাগিয়ে হয় সেটা সিসিটিভি লাগিয়ে পূর্ণাঙ্গ সমাধান দেওয়া সম্ভব নয়, কোথাও এটা হতে পারে না যে সিসিটিভি আছে বলে এগুলো হয় না, এটা তো হতে পারে না। তবুও যতটা মানে স্বার্থ সুরক্ষার ক্ষেত্রে যদি 1% যদি সিসি ক্যামেরার ভূমিকা থাকে তাহলে লাগাতে অসুবিধা কোথায়? সেটা লাগানো হোক, সেটা নিয়ে অসুবিধা নেই তো আমাদের। যদি তার কোনো ভূমিকা থাকে সেটা লাগানো হোক, আছেও এমনকি 4 নম্বর গেটের কাছে আছে, বিশেষ কিছু জায়গাতে সিসিটিভি আছে আমাদের ক্যাম্পাসে, এটা নিয়ে কোনো রেশমিতারা খাতুন। থ্যাংক ইউ। এই যে ছবি এখানে দেখা যাচ্ছে একদম খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে, অর্থাৎ যেখানে ঘটনাটি ঘটেছে এবং সেখান থেকে এই বোতলটা কিন্তু পাওয়া যাচ্ছে। অর্থাৎ যদিও ঘটনার সময় যদি বোতলটা দেখে মনে হচ্ছে একদম টাটকা বোতল, অর্থাৎ পুরনো বোতল নয়। ইনভেস্টিগেট টিম যারা রয়েছে আমরাই দেখিয়ে দিলাম সেই ছবি, যেখানে এই
বোতলের চিহ্নটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। অর্থাৎ ঘটনাস্থল থেকে কিন্তু খুব একটা বেশি দূরে নয়। যদিও ইনভেস্টিগেট যারা টিম যারা ডিটেকটিভ ডিপার্টমেন্টে তারা এই নমুনা সংগ্রহ করছে, যদিও তারা দাবি করছে যে এখান থেকে খুব একটা বিশেষ কিছু পাওয়া যায়নি। যদিও সেখান থেকে বোতল উদ্ধার করা হয়েছে, মদের বোতল উদ্ধার করা হচ্ছে একদম ঘটনাস্থল থেকে একদম কাছে, এবং ইতিমধ্যে সেই বোতল সংগ্রহ কাজ চলছে এবং আমরা সেই ছবি তুলে আমরা ডিটেকটিভ আধিকারিকদের হাতে তুলে দিলাম। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ডিটেকটিভ ডিডি সেকশনের যারা টিম তারা ইতিমধ্যে বেরিয়ে যাচ্ছে এবং সেখান থেকে তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করার পর ইতিমধ্যে তারা কিন্তু ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা তারা ঘুরে ঘুরে দেখছে। এবং আমরা সেই ছবি দেখালাম, যে ছবি ইতিমধ্যে আমাদের কাছে রয়েছে এবং সেই ছবি তারা দেখলেন। এবং ইতিমধ্যে আরও একবার দেখাবো সেই ছবি, অর্থাৎ যেই জায়গাটা কিন্তু সেই ছবিটা আরও একবার দেখাবো। এত ঘটনাস্থল থেকে একদম কিন্তু কাছে, অর্থাৎ এই বোতল কিন্তু পাওয়া যাচ্ছে। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, যদিও ইনভেস্টিগেট আধিকারিকরা তারা সেই বোতল তারা সংগ্রহ করছে এবং আমরাই সেটা দেখিয়ে দিলাম। জজবাত 24 বাংলার ক্যামেরায় সেই ছবি ধরা পড়লো এবং ছবি ধরা পড়ার পর ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকরা সেই নমুনা সংগ্রহ করে নিয়ে ইতিমধ্যে বেরিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আরও একবার সেই ছবি দেখাবো যেখানে ইনভেস্টিগেট যারা টিম তারা কিন্তু রয়েছেন এবং তারা বেরিয়ে যাচ্ছে। এবং একবার দেখাবো সেই ছবি যে ইনভেস্টিগেট যারা টিম তারা এতক্ষণ ধরে প্রায় 3 জন সদস্য তারা নমুনা সংগ্রহ করছিলেন এবং তারা বললেন যে এখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেছেন এবং সেখান থেকে তারা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। এই মুহূর্তে সেই ছবি একবার দেখাবো। সেই মুহূর্তে বিশেষ কোনো নমুনা সংগ্রহ পেলেন, বিশেষ কিছু পেলেন আপনারা? একটা কাঁচের বোতল আমরা দেখতে পেয়েছি, যেটা কিছুক্ষণ আগেই যেটা ভেঙে গিয়েছে বা কত কালের সেটা, যদিও তারা এই বিষয়ে কোনোরকমভাবে তারা বলতে নারাজ এবং আমরা সেটা দেখালাম সেই ছবি। এবং ইতিমধ্যে যারা ডিডি সেকশনে যারা টিম তারা ইতিমধ্যে বেরিয়ে যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে। এবং এই মুহূর্তে দেখাবো যে তারা কিন্তু অপেক্ষা করছে যে আরও যদি কিছু নমুনা সংগ্রহ করা যায় বা বাইরের ঠিক পরিস্থিতিটা ঠিক কেমন ছিল সবটা নিয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে এখন সরগরম আবারও শিরোনামে বলা যায় যে বারবার যে প্রশ্নটা উঠছিল নিরাপত্তা, এবং সেই নিরাপত্তা যে নেই কার্যত আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। অর্থাৎ সদর গেটে ক্যামেরা থাকলেও কেন ছিল না বিভিন্ন জায়গায়, সেটা নিয়ে প্রশ্ন কিন্তু উঠছেন। এবং ঘটনার সময় ঠিক নির্দিষ্ট পরিমাণে যেই জায়গায় ঘটনাটি ঘটেছে সেখানেও কিন্তু ক্যামেরা ছিল না, যার কারণে যে ছাত্রী মারা গিয়েছে তার গতিবিধি সম্পূর্ণটাই কিন্তু ক্যামেরাবন্দি হয়নি। তাই তদন্তে কিছুটা বেগ পেতে পারেন বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা 2014 সাল থেকে বলে আসছি যে ইউনিভার্সিটিতে সিসিটিভি ক্যামেরার প্রয়োজন রয়েছে। তার কারণ সেটা হচ্ছে ইউনিভার্সিটি ক্যাম্পাস এটা একদম মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। প্রতিনিয়ত বহিরাগত এখানে আসে, বহিরাগতরা দিনের বেলায় আসে না, তারা আসে রাতের বেলা। এবং ইউনিভার্সিটিতে এইরকম প্রচুর ইনসিডেন্ট ঘটেছে, এমনও দিন যাবে না যে কোনো একদিন কোথাও না কোথাও কোনো ধরনের ঘটনা ঘটেনি এবং কোনো না কোনো দিন পুলিশকে গেটের বাইরে এসে কাউকে তুলে নিয়ে যেতে হয়নি। তো সেই জায়গা থেকে সেই বিষয় রয়েছে। আমরা কয়েক বছরের আগে দেখলাম যে আমরা স্বপ্নকে হারিয়েছি, সেখানে তাকে হত্যা করা হয়েছে, সেখান থেকেও ইউনিভার্সিটি শিক্ষা নেয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেই সময়ে বুঝেছি যে তার যে বিচার পেতে গিয়ে যে সমস্ত বাধা সম্মুখীন হয়েছে, সিসিটিভি থাকলে ক্লিয়ার বোঝা যেত যে অ্যাকচুয়াল কী হচ্ছে। এই ক্ষেত্রেও তো তাই অবস্থা। এক্ষেত্রের বিষয় হচ্ছে সিসিটিভির বিষয় শুধুমাত্র একটা দুর্ঘটনা আইডেন্টিফাই করে না, মানুষকে সচেতন করা, অ্যালার্ট করা। আমি যেটা বাইরে কোনো জায়গায় করতে পারছি, আমার ঘরের মধ্যে করতে পারছি, সিসিটিভির নিচে আমি সেটা করতে পারবো না। এখানে দরকার অবশ্যই স্টুডেন্টদের মধ্যে, যারা আমাদের যাদবপুর ইউনিভার্সিটি স্টুডেন্ট, প্রত্যেকের মধ্যে সেই ভয় কোনোভাবেই নেই। ভয় মানে আমি ভয় ওই হিসাবে বলছি না, ভালো কাজের জন্য তারা মনে করে এখানে যা ইচ্ছা করা যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয় মানেই হচ্ছে মুক্ত চিন্তার একটা বাতাবরণ থাকবে, কিন্তু দেখা যায় যে মুক্ত চিন্তার আড়ালে প্রদীপের তলা সে অন্ধকার। সে বিভিন্ন জায়গায় আমাদের ক্যামেরায় ধরা পড়ছে যে মদের বোতল, কাঁচের ভাঙা টুকরো এবং তাজা, এটা যে নয় অনেক পুরনো। এই বিষয়টা ছাত্র হিসেবে লজ্জা লাগে না আপনাদের? অবশ্যই এটা তো লজ্জা লাগার বিষয় আছে। তার কারণ হচ্ছে মানে এটা নিয়ে প্রতিনিয়ত গুটি কয়েক ছাত্র সংগঠন, সেটা আমরা আরও কিছু দু একটা সংগঠন রয়েছে, আমরা প্রতিনিয়ত বলে এসেছি যে এই ক্যাম্পাসটা হচ্ছে আমাদের বিদ্যার জায়গা।
আমি ঈশ্বরে বিশ্বাস করি না করি তার থেকে বড় বিষয় এখানে আমি জ্ঞান অর্জন করছি, এটা আমার কাছে একটা মন্দির। এটাই আমাদের পরিবেশ এবং আমাদের ফ্যামিলি আমাদেরকে শিখিয়েছে। সেই জায়গায় থেকে দাঁড়িয়ে যে কালচারটা এখানে তৈরি করা হয়েছে, তাতে করে সুবিধা হচ্ছে বামপন্থী রাজনীতিতে তাদেরকে তাদের সাইডে রাখতে। যত আমরা ছাত্রছাত্রীর কাছে, কম এজ টিনেজার্স যারা, তাদের কাছে যদি আমরা বাজে জিনিস তুলে দিই, তারা সেই দিকে আকৃষ্ট বেশি হবে। এটা সাইকোলজিক্যাল একটা বিষয়, এটা বুঝতে হবে। তারা নেশার মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে এই ধরনের স্কোপ দিয়ে করা যায়, এটা করা যায়, ওটা করা যায়। কি মনে হয় রাজনৈতিক এই ছাত্র সংগঠনের চাপেই কি বিশ্ববিদ্যালয় অপারগ? 100বার একদম। শুধু রাজনৈতিক ছাত্র সংগঠন না, রাজনৈতিক শিক্ষক সংগঠন রয়েছে এখানে, যে সিপিএমপন্থী যে শিক্ষক সংগঠন রয়েছে, তারা এই সমস্ত অরাজকতার পেছনের মাস্টার মাইন্ড। এটা আমি জোর গলায় বলে দিচ্ছি। তাহলে শিক্ষকের যদি এই ভূমিকা হয়, তাহলে সমাজ গড়বে কিভাবে? তাহলে না, বিশ্ববিদ্যালয় তো এখানে বিষয় সমস্ত শিক্ষক না, সেই যে সিপিএমপন্থী যে শিক্ষক সংগঠন, তার মধ্যে গুটি কয়েক কিছুজন আছে যারা ইউনিভার্সিটিটাকে নিজের বাড়ি বানাতে চায়, এবং ইউনিভার্সিটিতে হয়তো তার পরিবর্তে এই জায়গায় তার কাউকে রাজা হিসাবে ইয়ে করে দিয়ে যাবে, এই তাদের ইন্টেনশন। আমি সমস্ত শিক্ষকের কথা বলছি না, কিছু জন রয়েছে যাদের এই মানে বদমাইশি বলুন আর তাদের বিষয় বলুন, তাদের এই মানে বাজে ধরনের চিন্তাভাবনা, সেই জায়গা থেকে এই পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। আমার নাম সঞ্জীব প্রামাণিক, আমি রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক।